ও আমার ভাইয়েরা জওয়ানেরা, হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। সংক্ষেপে আপনাদের ঘরে বলি, আমি বুঝাবার জন্য সংক্ষেপ ওয়াকিয়াটা তুললাম। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছে ভাইজান, এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাহাবারা হযরত আলীর পিছনে এসে গেলেন। ও ভাইজানেরা, হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যায়, হযরত আলী দুনিয়ার কোনো চিন্তা থাকে না। হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যায়, হযরত আলী কেবলমাত্র আমার আল্লাহর সাথে হযরত আলী সম্পর্ক জুড়ে নেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ারা, হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, এমন তো অবস্থায় রাসূলুল্লাহর কয়েকজন সাহাবা পিছন থেকে এসে হযরত আলীর পা থেকে তীরটা বার করে দিলেন। হযরত আলী নামাজ পড়ছে, হযরত আলীর কোনো খেয়াল নাই। এমন তো অবস্থায় হযরত আলী যখন নামাজটা শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করার পরে এমন তো অবস্থায় হযরত আলী দেখছে রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী লক্ষ্য করছে কিনা। হযরত আলীর পিছনে বেশ কয়েকজন সাহাবা দাঁড়িয়ে আছে। হযরত আলী বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা আমার পিছনে এসে কেন দাঁড়িয়ে আছো? আমি বুঝতে পেরেছি তোমরা আমার পিছনে কেন এসেছো, আমার পা থেকে তীরটা বার করার জন্য। কিন্তু আমি আলী আমার পা থেকে তীরটা তোমাদেরকে বার করতে দেব না। এমন তো অবস্থায় রাসূলুল্লাহর কয়েকজন সাহাবা বলতে লেগেছেন, ভাই আলী, আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হোক, কেননা আপনার পা থেকে আমরা তীরটা বার করে নিয়েছি, আপনি কিন্তু যারা পরিমাণ বুঝতে পারেননি। ও ভাইজানেরা, কিন্তু তিনারাও নামাজ পড়েছে, আমরাও নামাজ পড়ি। তিনাদের জন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ ছিল, আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ। কিন্তু তিনাদের নামাজ আর আমাদের নামাজ পার্থক্য আছে না? আমরা নামাজ পড়ি, আমাদের মধ্যে হিংসা আছে, নামাজ পড়ি মিথ্যা আমাদের মধ্যে আছে, নামাজ পড়ি পরচর্চা আমাদের মধ্যে আছে, নামাজ পড়ি মুখ থেকে কুকথা খারাপ কথা আছে, নামাজ পড়ছি লটারির দোকানে যে লটারি কাটে, নামাজ পড়ি সুদ আমরা খাই, নামাজ পড়ি গীবত আমরা করি, নামাজ পড়ি হারাম আমাদের মধ্যে আসে না নাই, তবে সবার মধ্যে নয়, সমাজে এই ধরনের ব্যক্তি পাওয়া যায় না। অথচ আল্লাহর কোরআন বলছে, যেখানে হক থাকে সেখানে না হক থাকতে পারে না, যেখানে সত্য থাকে সেখানে মিথ্যা থাকতে পারে না, যেখানে ভালো জিনিস থাকে সেখানে খারাপ জিনিসের কোনোদিন ঠাঁই হয় না। কিন্তু আমাদের মধ্যে ভালো জিনিস থাকার পরও আমাদের মধ্যে ছাওয়া খারাপটা আমাদের মাথায় যেমন ছাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক না বেঠি? তাহলে নবী পাকের দরবারে এক সাহাবা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবেমাত্র ইসলাম কবুল করেছি, আমার 3টে জিনিস খুব আমার অভ্যাস, মানে আমি এই 3টে জিনিস প্রতিদিন করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই 3টে জিনিস থেকে বাঁচার একটু রাস্তা বলে দেন। নবী পাক বললেন, তুমি কি 3টে জিনিস করো? বলি, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন সন্ধ্যা হওয়ার পরে প্রথম নাম্বার হচ্ছে আমি মদ খাই, দ্বিতীয় নাম্বার ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে আমি আবার জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাই। 3 নম্বর কি করো? বলি, ইয়া রাসূলুল্লাহ, রাত যখন গভীর হয় আমি আমার সঙ্গী সাথীদের সাথে চুরি ডাকাতি করতে যাই। আচ্ছা, 3টে গুনাহ কি ছোট গুনাহ? বড় বড় গুনাহ। এক হচ্ছে মদ খাই, কবিরা গুনাহ, জিনা করি কবিরা, ডাকাতি করি কবিরা, 3টেই বড় বড় গুনাহ। নবী পাকের কাছে বাঁচার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অভ্যাস, ভয় হয় আবার করে যদি ফেলি। দেখবেন আমরা সবাই জানি রমজান মাসে শয়তান বাঁধা থাকে, তাই না? এই জানি তো, কিতাবের কথা, খালি জানি না কিতাবের কথা। আল্লাহ রমজান মাসে শয়তানকে কি করে? বেঁধে ফেলে। আচ্ছা, রোজার মাসে যদি শয়তানকে আল্লাহ বেঁধে ফেলে, তারপরেও আমাদের সমাজে রমজান মাসে শয়তানি পুনা থাকে না? কারণটা কি বলুন তো? কারণটা কি বলেন?
এই পাখাটা ঘুরছে দেখছেন, সবাই দেখান, আমাদের দেখান, আমাদের দেখান সবাই, পাখাটা ঘুরছে, সুইচটা অফ করে দেন তো। সুইচটা অফ করার সঙ্গে সঙ্গে পাখার প্লেটটা কিন্তু কিছুক্ষণ কিন্তু কি করবে, ঘুরবে। তার মানে ও অভ্যাসে পরিণত আছে, ও অভ্যাসে পরিণত আছে, এই জন্য পাখার প্লেটটা বেশ কিছুক্ষণের জন্য ঘুরবে। ঠিক আমরা 11 মাস খারাপ কাজে এত লিপ্ত থাকি, ওই রহমতি মাস আসার পরও কিন্তু ওই রোলিংটা কিন্তু থাকে, ওই মাস কভার হতে হতে আবার রোজা শেষ হয়ে যায়। ঠিক নবী পাকের কাছে সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সারা জীবন করে আসছি এই কালেমা পড়েছি আপনার হাতে, না ভয় হয় আমি আবার যদি 3টে গুনাহ করে ফেলি, বাঁচার জন্য এসেছে। দেখেন তাহলে অন্তর থেকে বাঁচার জন্য আসলেন, উনি তো নাও বলতে পারতেন যে মুসলমান হয়েছে ব্যাস, কিন্তু না, উনি দেখলেন নবীকে যখন নবী বলে মেনেছি, আল্লাহকে যখন আল্লাহ বলে মেনেছি, তাহলে দিনের মধ্যে আমাকে মজবুত করেই থাকতে হবে, তাই তো নাকি? নবী পাক কোনো বড় কিছু বললেন না, ছোট্ট একটা কথা বললেন, অথচ 3টে বড় বড় রোগ, বড় বড় ক্যান্সার রোগী নিয়ে এসেছে, নবী পাক অপারেশন করলেন না, ছোট্ট একটা ট্যাবলেট দিলেন, সেটা কি বললেন, এই শোনো তুমি আজকের পর থেকে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না, সত্যের উপরে দাঁড়িয়ে থাকবে, এটাই তুমি আমল করো। যদি বলেন এটা যেটা বলা যাবে না, বলছে হুজুর আর কিছু, বলছে না এই ছোট্ট কথা, এটা তুমি আমল করবে। যে ইয়া রাসূলুল্লাহ আর কিছু, বলছে না আজকের পর থেকে তাআলা কোনোদিন কি করবে না, মিথ্যা কথা বলবে না। সাহাবা হুজুর খুশিতে চলে যাচ্ছে, নবী পাকের সঙ্গে যে সমস্ত সাহাবা হুজুরা বসে আছে, বলছে দেখো আমার ওই সাহাবাটা যদি আমার এই কথার উপর আমল করতে পারে, আমার আল্লাহ পাক আমার ওই সাহাবীটাকে আল্লাহ জান্নাতি করে দেবে। যেটা বলা যাবে না, এটা যদি বলে ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। অথচ আমাদের জন্মটা জানের ঘরে, আমাদের জন্মটা কোরআনের ঘরে, দ্বীনের ঘরে, শরিয়াতের ঘরে, রাসূলুল্লাহর ঘরে, তারপরও কিন্তু দেখেন আমরা নিজেদেরকে বাঁচাবার চিন্তা ভাবনা করি না। যতদিন যাচ্ছে আমরা দেখবেন দুনিয়ার মধ্যে ডুবে যাচ্ছে, কথা ঠিক না বেঠে? নবী পাকের দরবার থেকে সাহাবা হুজুর চলে গেলেন, সাহাবা হুজুর পরে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, প্রতিদিনের ন্যায় অভ্যস্ত, প্রতিদিনের ন্যায় অভ্যস্ত হুজুরের সামনে সঙ্গী সাথীরা সবাই উপস্থিত হয়েছে, সবাই সঙ্গী সাথীরা সবাই মদের গিলাসে মদ ঢেলেছে, ভাইজান গিলাসে মদ ঢালা হয়েছে, হুজুরের সঙ্গে হাতে দেওয়া হয়েছে। এমন তো অবস্থায় ওই সাহাবী হুজুর ওই মদের গিলাসটা ধরে বলতে লেগেছে, দেখ দেখ আর আমি কোনোদিন তোকে পান করতে পারবো না, কেন না আর কোনোদিন তোকে আমি মদ পান করবো না। সঙ্গী সাথীরা বলছে কেন তুমি মদ পান করবে না? এমন তো অবস্থায় নবী পাকের সাহাবী বলতে লেগেছে, দেখো আমি যদি মদ পান করে ফেলি, আমাকে নবী পাক যদি কালকে জিজ্ঞাসা করে সন্ধ্যার পরে তুমি কি মদ পান করেছিলে, আমাকে সত্য কথা বলতে হবে, এই জন্য আমি আর মদ পান করবো না। ওই সময়তে সঙ্গী সাথীরা বুঝাতে লেগেছে সত্য বলার কি দরকার আছে, মিথ্যা কথা বলবে। ওই সময়তে নবী পাকের সাহাবী বলতে লেগেছে, না 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 আমি নবী পাকের মুখে শুনেছি লা দীনা লিমান লা আহাদা লাহু, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তাদের দ্বীন নাই। লা দীনা লিমান লা আহাদা লাহু, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তাদের কি নাই, দিন তো নাই। আমি রাসূলুল্লাহর সামনে কথা দিয়ে এসেছি, আমি যদি আবার কথা ভঙ্গ করি তাহলে আমি শরিয়াত থেকে বেরিয়ে গেলাম। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ওই সময়তে সাহাবী হুজুর কি বললেন, মদের গিলাসটাকে কান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, আজকে পর থেকে তুই আমার কাছে দুশমন, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। যদি বলে ঘরে যে সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ কথাটা ছোট হতে পারে। তানবিহুল গাফিলিন বলে একটা কিতাব আছে, যে কিতাবটা লেখক হচ্ছে আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলছেন এই যে আমি আপনাদের সুবহানাল্লাহ বলতে বলছেন এর জন্য আপনি কি পেলেন? নেকি পেলেন। কটা নেকি? 10টা। কিন্তু স্বইচ্ছায় সুবহানাল্লাহ বললে কি পাবেন?
কি পাবেন? শুধু নেকি নয়, কিতাব এসেছে যখন কোনো ব্যক্তি স্বইচ্ছায় সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহ আওয়াজটা ফেরেশতারা রেশমের রুমাল করে নিয়ে আমার আল্লাহ পাকের আরশে আজিমের কাছে পৌঁছে যায়। এখনো বলবেন না সুবহানাল্লাহ? আবার শিখিয়ে দেবো, যেটা বলেন ফেরেশতারা যখন রেশমের রুমাল করে আল্লাহ পাকের আরশে আজিমের কাছে যায়, যাবার পরে সুবহানাল্লাহ আওয়াজটাকে ছেড়ে হাত থেকে ছেড়ে দেয়। যখনই ছেড়ে দেয় সুবহানাল্লাহ আওয়াজটা আরশে আজিমকে যে ধাক্কা মারে, যখনই ধাক্কা মারে আরশে আজিম হিলতে দুলতে থাকে। আমার আল্লাহ তখন আরশে আজিমকে বলে, আমার আল্লাহ সব জানে, জানার পরে বলে তুমি হিলছো দুলছো কেন? তখন আরশে আজিম আমার আল্লাহকে বলে, আল্লাহ আপনার গ্রামের নাম ধরে, আপনার বাপের নাম ধরে, আপনার নাম ধরে আল্লাহকে বলবো, আল্লাহ অমুক জায়গা থেকে অমুকের ছেলে অমুক, তারা আপনার নাম শুনে, আপনার হাবিবের নাম শুনে তার তারিফ করেছে, সুবহানাল্লাহ বলেছে, সেই আওয়াজটা এত মজবুত আমাকে ধাক্কা মারছে, আমি সহ্য করতে পারছি না। যেটা বলা যাবে না? তখন আমার আল্লাহ বলে তুমি স্থির হও, স্থির হও। তখন আরশে আজিম বলবে, আল্লাহ যতক্ষণ না যারা নিজের ইচ্ছায় সুবহানাল্লাহ বলেছে তাদের জীবনে পাহাড় পাহাড় যদি গুনাহকে আপনি সগীরা গুনাহকে না মাফ করেন, আমি ততক্ষণ স্থির হব না। সকলে জোরে বলে।